আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বেগুনের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। বেগুন ভাজা খেতে তো সবাই ভালোবাসো, কিন্তু এ ধরনের বেগুন রেসিপি কি কখনো খেয়ে দেখেছো? তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে। এ ধরনের বেগুন রেসিপি কিন্তু সাদা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে জাস্ট ফাটাফাটি দারুণই লাগে। এ ধরনের যদি বেগুনের রেসিপি থাকে তাহলে আর কিছুই লাগে না, সাদা এক থালা ভাত চেটে মুটে খাওয়া যাবে। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই আজকে এই বেগুনের দুর্দান্ত স্বাদের রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, এটা কিন্তু খেতেও ততটা লোভনীয় হয়। তো তার জন্য কেউ স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গে থাকো আর দেখতে থাকো বেগুনের এই লোভনীয় রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি, খুব সহজ পদ্ধতিতে। তো চলো দেখে নাও। তো তার জন্য কিন্তু আমি প্রথমেই একটা বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনটাকে দেখো 4 পিস করে ফালি করে কেটে নিয়েছি, একদম ডাঁটা সমেত, এখানে বোটা সমেত বেগুনটা নিয়েছি। 4 পিস করে কেটে নিয়েছি। 4 পিস করে থাকলে দেখতেও ভালো লাগবে, এটা ভাজাও খুব সুন্দর হবে। তার জন্য আমি 4 পিস করে ফালি করে বেগুনটাকে প্রথমে কেটে নিয়েছি। তারপর এখানে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তো ব্যাটারের জন্য এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো। তো সবগুলো উপকরণ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব এখানে আমি 2 চামচা বেসন দেব। তো দেখো এখানে কিন্তু আমি 2 চামচা বেসন দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। সবকিছু উপকরণ মিশিয়ে সুন্দরভাবে একটা ব্যাটার বানিয়ে নেব। তো তেল দেওয়াতে দেখো এটা কিন্তু শুকনো হয়ে গেছে, এখানে সামান্য পরিমাণে একটুখানি জল ব্যবহার করব। এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, একেবারে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এখানে আরো একটু জল অ্যাড করে দিচ্ছি। তো ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এই বেগুনগুলোর গায়ে সুন্দরভাবে ব্যাটারটাকে লাগিয়ে নেব। তোমরা তোমাদের প্রয়োজন মতো ঝাল দেবে, এখানে আমি আমার প্রয়োজন মতো ঝাল দিয়েছি সামান্য অল্প পরিমাণে। বেগুনের গায়ে কিন্তু ভালোভাবে লাগিয়ে নিলাম। সবগুলো বেগুনের গায়ে কিন্তু সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমি বেগুনটাকে ম্যারিনেট করে নিলাম। তোমরা চাইলে এটাকে আধ ঘন্টা বা 1 ঘন্টা রেস্টে রেখে দিতে পারো। তো সবগুলো সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। প্রত্যেকটা বেগুনের পিসের গায়ে কিন্তু সুন্দরভাবে ব্যাটার গুলো লাগিয়ে নিয়েছি। এবার আমি তোমাদের দেখিয়ে দিই উল্টো পিঠটা। উল্টো পিঠে কিন্তু আমি কোনো ব্যাটার লাগাইনি, উল্টো পিঠে কোনো ব্যাটার লাগাবার প্রয়োজন নেই। সামনের দিকটাতে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। আর বেগুন সবসময় এভাবে কাটলে তাতে করে তেলটা খুব কম ধরে। উল্টো দিক দিক দিয়ে উল্টো দিকটা বেশি প্রথমে দেবে, তাতে করে দেখবে উল্টো দিকটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে, আর ওপর দিকটা হালকা ভেজে নিলেই হয়ে যাবে। তো
এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য। তো দেখো আমি বেগুনটাকে ঠিক কেন এভাবে কেটেছি আর কিভাবে দিয়ে দিচ্ছি। বেগুনটাকে সবসময় খোসার দিকটা দিয়ে দিতে হবে, উল্টো দিকটা, তাতে করে তেলটা কিন্তু কম লাগে বেগুন ভাজাতে। অল্প পরিমাণে তেলে বেগুনটা ভাজা হয় সুন্দরভাবে, আর তেলটাও কিন্তু কম ধরে। সেই কারণে বেগুনগুলোকে আমি এভাবে উল্টো দিকটা দিয়ে ভেজে নিই। এখন আমি হাই ফ্লেমে দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। তো বেগুনের তল দিকটা হয়ে গেলে কিন্তু বেগুনগুলোকে আমি একটা দিক করে দেবো। দেখো এভাবে কিন্তু বেগুনগুলোকে ভেজে দিতে হবে যেন দুইটা দিকই সুন্দরভাবে লাল হয়। তো এখন আমি এভাবে কিন্তু বেগুনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তো দেখো বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তেলের উপর থেকে আমি তুলে দিব। বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, কারণ বেসনের একটা প্রলেপ দেওয়া ছিল গায়ে, সে কারণে খুব সুন্দর হয়েছে। তো একে একে বেগুনগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে যে বেগুন ভাজা তেলটা আছে তার মধ্যে কিন্তু আমি হাফ চামচা গোটা জিরে ফোড়ন দিয়ে দেব, আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচা সরিষে বাটা, 1 চামচা সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব, কারণ সর্ষেটা একটু কাঁচা কাঁচা থাকলে তেতো তেতো ভাব লাগে। তা তেলের মধ্যে দেখো সর্ষে বাটাটাকে 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব 1 চামচা পোস্ত বাটা। তারপরে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য চিনি। তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটাকে আমি 2 মিনিট মতো কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, এখানে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করব না। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জল দেওয়ার পর আরো 2 মিনিট মতো এটাকে কষিয়ে নেব। মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব আর একটা গ্রেভি বানিয়ে নেব, যেন বেগুনগুলো ডুবে যায় সেভাবেই কিন্তু জলটা দিতে হবে। তো দেখো আমি যে পরিমাণে জলটা দিয়েছি তাতে করে বেগুনটা কিন্তু সুন্দরভাবে এর মধ্যে ডুবে যাবে। এবার আমি জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তো জলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে, এবারে আমি এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। তো দেখো একে একে সব বেগুনগুলোকে এভাবে কিন্তু আমি দিয়ে দেব, যাতে করে বেগুনের মধ্যে রসটা ভালোভাবে ঢুকে যায়। তারপরে এটাকে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব।
মিনিট ফোটানোর পর আরো একবার দেখে নেব ঠিক কেমন হয়েছে। তো দেখো জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি ছড়িয়ে। তো এখানে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তারপরে এটাকে আরো 2 মিনিট মতো ফুটিয়ে নেব, রান্না করে নেব 2 মিনিট মতো। আলহামদুলিল্লাহ, আমার বেগুনের মজাদার রেসিপি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিব ঠিক কেমন হয়েছে। অসাধারণ হয়েছে। এটা আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। মাশাআল্লাহ, দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়। এ ধরনের বেগুন রেসিপি কিন্তু গরম ভাত বা প্লেন সাদা রুটির সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। চাইলে নয়, আমি অবশ্যই বলবো তোমরা একবার ট্রাই করে দেখো এই বেগুন রেসিপি। তোমরা একবার খেলে এই বেগুনের রেসিপি কিন্তু বারবার বানাতে চাইবে। এমনই একটা রেসিপি, বেগুন খেয়ে সবাই কিন্তু একঘেয়েমি হয়ে থাকে। এভাবে অবশ্যই একবার বেগুন রেসিপি ট্রাই করে দেখো, মাশাআল্লাহ ভীষণ ভালো লাগবে খেতে। তো আমার আজকে এই সহজ রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।